জাগো বাহে কুণ্ঠে সবাই, দুলুভাই ডাক দিয়েছে আইসো আমরা তিস্তা বাঁচাই। তিস্তা আমাদের বাঁচা মরার সংগ্রাম, এই সংগ্রাম বন্ধ হবে না, আমরা এই সংগ্রাম বন্ধ হতে দেব না। তিস্তা পারে দাঁড়িয়ে এমন ঝাঁঝালো বক্তব্য রাখলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুলের এই বক্তব্য বেশ সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়াতেও। অনেকে এই বক্তব্য শেয়ার দিয়ে ক্যাপশনে প্রশংসায় ভাসাচ্ছেন বিএনপি মহাসচিবকে। ভারতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষদের সঙ্গে যদি বন্ধুত্ব রাখতে চান তবে তিস্তার পানি ন্যায্য হিস্সা দেন, সীমান্তে হত্যা বন্ধ করে দেন, বড় দাদাদের মতো ব্যবহার বাদ দেন। আমরাও আপনাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে চাই, তবে সেটি নিজেদের ন্যায্য অধিকার আদায় করি। গতকাল তিস্তা নদী রক্ষা আন্দোলনে দুদিনব্যাপী কর্মসূচি উদ্বোধনকালে রংপুর অঞ্চলের লালমনিরহাট তিস্তা রেল সেতু পয়েন্টে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনাকে শত্রু আখ্যা দিয়ে তিনি বলেন, আমরা ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে 15 বছর লড়াই করেছি। আমাদের ছেলেদের 36 দিনের লড়াইয়ের মাধ্যমে হাসিনা ভারতে পালিয়েছে। একদিকে তো আমাদের পানি দিচ্ছেন না, অন্যদিকে আমাদের শত্রুকে রাজার হালে বসিয়ে রেখেছেন দিল্লিতে। তিনি আবার সেখান থেকে আওয়ামী লীগের হুকুম জারি করছেন। দেশে কি আর আওয়ামী লীগ বলতে কিছু আছে? সবাই পালিয়েছে তো দেশ ছেড়ে। মির্জা ফখরুলের এই বক্তব্যে বাদ যায়নি অন্তর্বর্তী সরকারও। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ফখরুল বলেন, কথায় কথায় তো বলেন আপনারা নিরপেক্ষ, তিস্তা ইস্যুতে নিরপেক্ষ থাকলে চলবে না, মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে আমরা তিস্তার পানির ন্যায্য হিস্সা চাই। আপনারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তাই দ্রুত নির্বাচন দিন এবং জনগণের সরকারের কাছে ক্ষমতা দিন। তিস্তা আমাদের বাঁচা মরার সংগ্রাম, এই সংগ্রাম বন্ধ হবে না, আমরা এই সংগ্রাম বন্ধ হতে দেব না। বিএনপি মহাসচিব আরো বলেন, বহুদিন থেকে আমরা তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য দাবি জানিয়ে আসছি। পাকিস্তান আমলে পাকিস্তানের নেতারা গঙ্গার পানির ন্যায্য হিস্সা চেয়েছিল, কিন্তু পায়নি। বাংলাদেশ হওয়ার পর আমরা দাবি জানিয়েছি, কিন্তু পাইনি। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন দেশের মানুষ ভাবলো ভারতের সাথে যেহেতু আওয়ামী লীগের সুসম্পর্ক, তাই হয়তো এবার তিস্তার পানি পাওয়া যাবে, কিন্তু পেলাম আমরা লবডঙ্কা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভারতের কাছে পুরো বাংলাদেশকে বেচে দিয়েছে, কিন্তু এক ফোঁটা পানি আনতে পারে নাই। শুধু যে তিস্তা তা নয়, ভারত থেকে আসা 54টি নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তিস্তা পাড়ের মানুষের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তিস্তার পাড়ে আমরা যারা বসবাস করি তাদের তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপি নেতা দুলুভাই জাগিয়ে তুলেছেন। মানুষ স্লোগান দিচ্ছে জাগো বাহে কণ্ঠে সবাই, দুলুভাই ডাক দিয়েছে আইসো সবার তিস্তা বাঁচায়। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও গঙ্গার পানি ন্যায্য হিস্সার জন্য আন্দোলন করেছিলেন। আজ দুলুভাই একইভাবে দাঁড়িয়ে তিস্তার 11টি পয়েন্টে হাজার হাজার মানুষের জড়ো করে ডাক দিয়েছেন জাগো ভাহে তিস্তা বাঁচাই। এটি শুধু স্লোগান নয়, এর মাধ্যমে তিস্তা পাড়ের মানুষদের বাঁচার তাগিদ, বাঁচার আহাজারি বেরিয়ে এসেছে। তাই তো পুটলি বেঁধে দূর দূরান্ত থেকে চলে এসেছেন মানুষেরা।